কারবালার যুদ্ধ এবং পরবর্তী ইতিহাসে এর প্রভাব ও গুরুত্ব। কারবালার বিয়োগান্ত ঘটনা শুধু ইসলামের ইতিহাসে নয়, বরং গোটা বিশ্বের ইতিহাসে একটি মর্মান্তিক ঘটনা। 680 খ্রিস্টাব্দে পাপাসক্ত প্রথম ইয়াজিদের শাসনামলে কুফার শাসনকর্তা ওবায়দুল্লাহ বিন জিয়াদ কারবালার প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম দৌহিত্র ইমাম হুসাইনকে অনেক স্বজনসহ নির্মমভাবে হত্যা করে। এটি ইসলামের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়গুলোর একটি। পরবর্তী ইতিহাসে এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। কারবালার যুদ্ধের কারণ: রাজধানী স্থানান্তর ও মক্কা মদিনার প্রাধান্য লোপ। মদিনার পরিবর্তে দামেস্কে খিলাফতের রাজধানী স্থাপিত হলে ইসলামের মূল আদর্শের প্রাণকেন্দ্র মক্কা ও মদিনার প্রাধান্য লোপ পায়। মক্কা ও মদিনার সৎ ও ধর্মভীরু সাহাবিগণ উমাইয়াদের ক্ষমতা, লিনসা ও অত্যাচার ও বিলাস ব্যসনের তীব্র নিন্দা করেন। রাজতন্ত্র প্রতিষ্ঠা, হারেম প্রথা, মদ্যপান ও অশ্লীলতা ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। এ কারণে মক্কা ও মদিনার অধিবাসীরা ইমাম হোসেনকে সমর্থন করেন। সন্ধি চুক্তির অবমাননা: খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইমাম হাসানের মধ্যে সম্পাদিত সন্ধি চুক্তিতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর ইমাম হুসাইনের খিলাফত হওয়ার শর্ত ছিল, কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এ শর্ত ভঙ্গ করে 679 খ্রিস্টাব্দে তার অযোগ্য পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করেন। ফলে খিলাফতের ন্যায়সঙ্গত দাবিদার কে, এই নিয়ে আলীপন্থী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুপন্থী দের মাঝখানে একটি ব্যাপক বিরোধের সূচনা হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি চুক্তি অবমাননা করার ফলে হুসাইন ও তার অনুসারীরা বিক্ষুব্ধ হয়ে ইয়াজিদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে পড়েন। উমাইয়া ও হাশেমি দ্বন্দ্ব: মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনোনয়ন অনুসারে তার পুত্র ইয়াজিদ খলিফা হলে কুরাইশ বংশের উমাইয়া ও হাশেমি গোত্রের দ্বন্দ্ব পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে। উমাইয়া খলিফা ইয়াজিদের বিরুদ্ধে হাশেমিরা হুসাইনকে সমর্থন করেন। এ সুযোগে স্বার্থান্বেষী আবদুল্লাহ ইবনে জুবায়ের হজরত হুসাইনের ওপর থেকে নৈতিক সমর্থন প্রত্যাহার করে নিজে মদিনার খলিফা হবার ষড়যন্ত্রে লিপ্ত হন। তিনি হুসাইনকে নিজের পদ থেকে অপসারণ করার জন্য তাকে নানাভাবে ইয়াজিদের বিরুদ্ধে উত্তেজিত করে তুলতে থাকেন। এ সময় মক্কা ও মদিনার অবস্থানরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমর্থকরা ইমাম হুসাইনকে সমর্থন করে তাকে ইয়াজিদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে এবং যুদ্ধের জন্য তাগিদ দিতে থাকে। তাই ঐতিহাসিক পি.কে. হিট্টি বলেন, জীবিত আলী অপেক্ষা মৃত আলী অধিকতর কার্যকর প্রমাণিত হলো। ফলে খিলাফতের দাবির প্রশ্নে ফয়সালের জন্য হুসাইন ও ইয়াজিদের মধ্যে সংঘর্ষ অবশ্যম্ভাবী হয়ে ওঠে। কুফাবাসীর আমন্ত্রণ ও বিশ্বাসঘাতকতা: চঞ্চল ও অস্থির মস্তিষ্কের অধিকারী কুফাবাসী ইয়াজিদের অপশাসন থেকে মুক্তির জন্য ইমাম হুসাইনের সাহায্য প্রার্থনা করে। তারা উমাইয়াদের কুশাসনে বিদ্রোহী হয়ে ওঠে এবং ইমাম হুসাইনকে অকুণ্ঠ সমর্থন দেয়। কিন্তু ইয়াজিদ কুফাবাসীর ওপর প্রবল চাপ প্রয়োগ করলে তারা ইমাম হুসাইনকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে কারবালার যুদ্ধকে ত্বরান্বিত করে। অন্যদিকে কুফার অবস্থা জানার জন্য ইমাম হুসাইন তার চাচাতো ভাই মুসলিমকে কুফায় পাঠালে এর শাসনকর্তা ওবায়দুল্লাহর চক্রান্তে তিনি নিহত হন। ফলে কারবালার সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। কারবালার বিষাদময় ঘটনা: ইমাম হুসাইনের কুফা যাত্রা ও কারবালার অবরুদ্ধ হওয়া। 680 খ্রিস্টাব্দে ইয়াজিদের সিংহাসনে আরোহণের সাথে সাথে কুফাবাসী ইমাম হুসাইনকে খলিফা হওয়ার আহ্বান জানান। তারা তাকে সহায়তা করে প্রতিশ্রুতি দিয়ে কুফায় আসার আমন্ত্রণ করে। ইমাম হুসাইন কুফার প্রকৃত অবস্থা জানার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে সেখানে পাঠান। মুসলিম সেখানে পৌঁছে অবস্থা অনুকূল বলে ইমাম হুসাইনকে পত্র লেখেন। তার পত্রে কুফাবাসীর সমর্থনের আশ্বাস পেয়ে ইমাম হুসাইনকে 200 অনুচর সহ সপরিবারে 60 হিজরির শাবান মাসে কুফার দিকে যাত্রা করেন। পথে তিনি তার দূত মুসলিমের নিহত হওয়ার সংবাদ পান। এদিকে ইমাম হুসাইনের কুফা যাত্রার সংবাদে ইয়াজিদ কুফার শাসনকর্তা ওবায়দুল্লাহকে তার গতিরোধ করার নির্দেশ দেন। ওবায়দুল্লাহর নির্দেশে ওমর বিন সাদ হুসাইনকে প্রবেশে বাধা দান করে এবং মূল শহরে ঢুকতে না পেরে হুসাইন কুফার
25 মাইল উত্তরে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শিবির স্থাপন করে। এরূপ অবস্থায় হুসাইন ওবায়দুল্লাহর কাছে 3টি প্রস্তাব রাখেন। 1, তাকে হয় মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, অথবা তাকে তুর্কি সীমান্তের দুর্গে অবস্থান করতে দেওয়া হোক, অথবা ইয়াজিদের সাথে তাকে আলোচনার জন্য তাকে দামেস্কে পাঠানো হোক। কিন্তু ওবায়দুল্লাহ তার প্রত্যেকটি শর্তকে প্রত্যাখ্যান করেন। কারবালার বিয়োগান্ত ঘটনা। 680 খ্রিস্টাব্দের 10 মহররম কারবালার প্রান্তরে উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। এটি ছিল চরম অসম যুদ্ধ। ইমাম হুসাইনের বাহিনীতে মাত্র 72 জন যুদ্ধক্ষম ব্যক্তি ছিল। অন্যদিকে ইয়াজিদের বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল 5000-এরও বেশি। যুদ্ধে হুসাইনের ভ্রাতুষ্পুত্র কাসিম প্রথমে শাহাদাত বরণ করেন। পিপাসার্ত হুসাইন শিশুপুত্র আসগরকে নিয়ে ফোরাত নদীতে পানির জন্য অগ্রসর হলে আসগর তার কোলেই তীরবিদ্ধ হয়ে মারা যায়। ফলে হুসাইন শেষবারের মতো শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ইমাম হুসাইনের প্রচণ্ড বিক্রমে ইয়াজিদ বাহিনীর সেনারা ভীত হয়ে পালাতে থাকে, কিন্তু অকস্মাৎ একটি তীর হুসাইনের বক্ষ বিদীর্ণ করলে তিনি ধরাশায়ী হন। নিষ্ঠুর সীমার অর্ধমৃত হুসাইনের ঘাড়ের ওপর তলবারি চালিয়ে তার মস্তকটি বিচ্ছিন্ন করে। ঐতিহাসিক গিবন বলেন, হুসাইনের মৃত্যুর বিয়োগান্ত দৃশ্য নিথর পাঠকের মনে সহানুভূতির উদ্রেক করবে। কারবালার বেদনা বিধুর ঘটনার মধ্য দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্রের জীবনাবসান ঘটল। হুসাইনের অসুস্থ পুত্র জয়নাল আবেদিন ছাড়া তার শিবিরে আর কোনো পুরুষ জীবিত রইল না। ইমাম হুসাইনের হত্যাকাণ্ডের পর ইয়াজিদ বিচলিত বোধ করেন। সম্ভাব্য গোলযোগের আশঙ্কায় তিনি ইমামের দেহ তার বোন জয়নাবের কাছে হস্তান্তর করলে তা কারবালাতেই সমাহিত করা হয়।